আর এদিকে মেসি কাণ্ডে পুলিশের দ্বারা নির্ধারিত দিনে হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। ইতিমধ্যে আপনারা জানেন যে মেসি কাণ্ডে তাকে ডেকে পাঠানো হয়েছে, পুলিশ দেখা করতে বলেছে। যাচ্ছেন না কেন, কবে যাবেন, এই প্রশ্ন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আপনি রক্ষা কবচ দিলে কালকেই যাব, উত্তরে জানিয়েছেন অরূপ বিশ্বাসের আইনজীবী। 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে ডাকতে হবে অরূপ বিশ্বাসকে। তদন্ত চলবে, তদন্তের মতো তদন্তে কোনো স্থগিতাদেশ নয়। আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ বিশ্বাস, নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ডিম পাথর থেকে নিরাপত্তার জন্য আদালতে আর্জি অরূপ বিশ্বাসের আইনজীবীর। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে অরূপ বিশ্বাসকে। একই সঙ্গে গ্রেফতারের মতন কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মেসি কাণ্ড কেন ঘটলো তা নিয়ে পুলিশকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ হাইকোর্টের। বিধাননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে হবে তদন্ত, 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে, এমনও নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। মেসি কাণ্ডে আমরা অত্যন্ত লজ্জিত, এমন এই মন্তব্য বিচারপতির। এই মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর ফলে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এমনও মন্তব্য করেছেন তিনি। মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন, মেসিকে অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু, এই প্রশ্ন তুলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অরূপ বিশ্বাস এসব কিভাবে করতে পারলেন? মেসির অত কাছাকাছি অরূপ বিশ্বাস গেলেন কেন? এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? গোটা দেশের আরো অনেক জায়গায় মেসি গেছেন, কোথাও তো এসব হয়নি। মন্তব্য হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের।